সারা দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে বিএনপি। এ সময় কুমিল্লায় এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে চায় সরকার ও নির্বাচন কমিশন, কিন্তু তাদের আন্তরিকতা যথেষ্ট নয়। অন্যদিকে সিরাজগঞ্জে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, কেউ যেন নির্বাচনে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করে কুমিল্লা উত্তর দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে চায় সরকার ও নির্বাচন কমিশন, কিন্তু তাদের আন্তরিকতা যথেষ্ট নয়। ছেড়েও যায় না। তাহলে বিএনপি হলো তৃণমূলের দল, বিএনপি হলো জনগণের দল। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি পথসভার আয়োজন করে, পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পথসভায় তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিভিন্ন কর্মসূচিগুলোকে আজকে আপনাদের প্রতিটি ঘরে ঘরে শিক্ষা, স্বাস্থ্য, নারী অধিকার থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে ৩১ দফার সংস্কারগুলো আপনারা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেবেন। রংপুরের ৮ উপজেলা এবং মহানগরের ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা স্কুল মোড়ে শেষ হয়। পরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। কোন ষড়যন্ত্র, কোন পানি ঘোলা করে নির্বাচনকে বানচাল করা যাবে না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান হুকুম দিবে, টেকনাফ থেকে তেতুলিয়া ৫ মিনিটে পানি পরিষ্কার করতে পারবে। নোয়াখালীতে জেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বের হয় একটি আনন্দ শোভাযাত্রা। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়েছেন তারাই হলেন দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মী। নতুন নাম নিয়ে আপনাদের কাছে এসে পদ নিতে চাবে, তাদের সম্বন্ধে হুঁশিয়ার থাকতে হবে। এদিকে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও সমাবেশ। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, দুই একটি দল নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, তবে তারা যতই চেষ্টা করুক এই নির্বাচন প্রতিহিত করতে পারবে না। তারেক রহমানের সাথে লন্ডনে বসে সরকার প্রধান ওয়াদা করে এসেছে, আগামী রমজানের পূর্বে ইনশাআল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে। পারবে না আল্লাহর রহমতে। ওই টিয়ার ভুলে যান, ব্যালটের নির্বাচনের পথে আসেন, দেশের মানুষকে বাঁচান। ফরিদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন সহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে অনুষ্ঠিত আনন্দ মিছিলে অংশ নেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি নির্বাচনে কেউ যেন বিঘ্ন ঘটাতে না পারে সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। নির্বাচন যদি বন্ধ করতে না চাও তাহলে আর এইসব বিশৃঙ্খলা করা যাবে না। আজকে এইটা শপথ নাও। চাঁদপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। অনুষ্ঠানে দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাও অংশ নেন। শরীফ আজাদ প্রীতম, ৭১।